আসসালামু আলাইকুম। আমি আগামী 1 ঘন্টায় তুরাগ নদীতে ফিশিং করব, দেখবো 1 ঘন্টার ভিতরে কয়টা মাছ ধরতে পারি। কি বলেন? ধরতে পারবো? ও দেখা যাক আসলে কয়টা মাছ ধরতে পারি তুরাগ নদী থেকে। নদী থেকে কি আমরা বাড়িতে মাছ নিয়ে ফিরবো নাকি খালি হাতে ফিরতে হয়? তাহলে চলুন দেখা যাক আসলে কয়টা মাছ ধরতে পারি এই তুরাগ নদী থেকে। এবং এই নদীতে নাকি শাকার ফিশ পাওয়া যায়, একটি ভয়ানক মাছ। দেখি সেই মাছটা কি আমরা ধরতে পারবো। তাহলে আমাদের এই 1 ঘন্টার জার্নিটার প্রথম খোঁটটা ফালানো যাক, তাহলে দেখা যাক কি হয়। আসলে আমরা 1 ঘন্টা তুরাগ নদীতে ফিশিং করতেছি, আসলে মাছ কি পাবো? এত পরিমাণ রোদ্রু, আমরা এখন ছাতার নিচে বসে আসি, আসলে মাছ ধরার চেষ্টা করতেছি 1 ঘন্টা জার্নিতে। রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা, অনেক ভালো লাগতেছে। বাতাস একটু কম, কিন্তু বাতাস ভালো থাকলে আরো মজা হইতো। আসলে দেখবো আমরা আসলে এই 1 ঘন্টা জার্নিতে আসলে কয়টা মাছ ধরতে পারি। অলরেডি কিন্তু 10 মিনিট ওভার হয়ে গেছে। আমরা কিন্তু এই সুন্দর সুন্দর দাহর প্লাসের ঘড়ি দিয়ে টাইমটা দেখতেছি। আর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ঘড়ি কিনতে চান, তাহলে এখনই দাহর প্লাসের পেজে যে এরকম সুন্দর সুন্দর ঘড়িগুলো অর্ডার দিন। তো অনেকক্ষণ ধরে বসে ফেলাইতেছি, বাট মাছের ওরকম কোনো সন্ধান পাইতেছি না। আসলে মাছ পাইতেছি না কা। ইনশাআল্লাহ পাবো একটু পরে, মানে রোদটা কমবো। তামিম ভাই কিছু বলেন ভাই, মাছ পাইতেছি না কা। রোদটা কমলে তো এখন মাছ পাওয়া অনেক মুশকিলের মধ্যে পড়ছে। এখন ইনশাল্লাহ আমরা সামনে হয়তো পাইতে পারি মাছ। আসলে এত বড় নদীতে কোন জায়গায় মাছ আছে এটা কিন্তু আসলে জানা খুবই টাফ। কারণ যখন নদীর ঢেউ, তো আমরা যখন পুকুরে বসি ফেলাই তখন আপনার এই বসি চুমা দেওয়া যায়, মাছের একটা বোঝা যায় যে বসি খোটাতেছে। বাট নদীতে ওরকম না। নদীতে হলো কি বসি যদি মাছে টাইনা নিয়ে যায় তাহলে মনে করবো মাছ পাইছি। আপনার লাইফে মানে এই নদীতে আপনি কত বছর যাবো নৌকা চালাইতেছেন? পাকিস্তান পিরিয়ড থেকে। ও অনেক আগে থেকে। তাহলে এই নদীতে আপনার তো অনেক স্মৃতি আছে। সেই সময় আমরা বসে দিয়ে মাছ ধরি নাই, মাছ ধরছি আমরা হাত দিয়ে। কিভাবে হাত দিয়ে ধরছি? হাত দিয়ে মনে করেন যে তখন ছিল অনেক মাছ, এখন তো আর মাছ নাই। ও তখন মানে চাইলেই হাত দিয়ে মানে অনেক ব্যাপক পরিমাণ মাছ ছিল, হাত দিয়ে উঠে নিতে পারতেন মাছ। হাইস্ট কত কেজি ওজন মাছ উঠাইতে পারছেন হাত দিয়ে? হাত দিয়ে আমি 40 কেজি পর্যন্ত। 40 কেজি হাত দিয়া? কি বলে, মাথা নষ্ট পুরা। 40 কেজি হাত দিয়া আর মাছ ধরছি। কেন কানের মধ্যে হাত দিচ্ছেন না, মানে গেড়ি ধরছেন যে মাছ? গেটে ধরছি। কাকা আসলে আমরা একটা জিনিস, কাকা একটা জিনিস আপনারা আসলে অনেকক্ষণ ধরে বসে ফেলাইতে আছি, আসলে হতাশাজনক ভাবে এখনো কিন্তু কোনো মাছের সন্ধান পাইলাম না। এখন কি করতে পারি? আমি মিয়া চ্যালেঞ্জ দিছি, আজকে আমি মাছ ধরমুই। আমার আব্দুল্লাহ কিন্তু মাছ নদীর ভিতরে লাভ দিতে চায় মাছ উদ্ধার করার জন্য। মানে আমরা চ্যালেঞ্জ দিছি 1 ঘন্টা মাছ নিবো বাড়িতে, কিন্তু এখন ক্লান্তর পর এখন বসিয়ে দিছি হাসিবের কাছে। হাসিব, তুমি এবার মাছ ধরতে কি পারবা? দেখা যাক কি হয়। মাছ পেলাম না, কোনো কিছু পেলাম না। এখন আমরা সবাই এখন ব্যর্থ হয়ে গেছি, মানে মাছ না পাওয়ার জন্য। পরে চেষ্টা চালিয়ে যেতেছি কিন্তু ব্যর্থ। না দাঁড়ানছি, ইনভেস্ট করছি কত টাকা। আমরা চ্যালেঞ্জ করলে ওটা জিতার সর্বোচ্চ চেষ্টা করি। আজকে কেন জানি মাছই পাইতেছি না, চেষ্টা চালিয়ে যেতেছি, দেখা যাক কি হয়। ও ও নো, কি মাছ 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 লাগলো। ও নো, বিশাল বড় মনে মাছটা না? ও আসলে হতাশাজনক বিষয় হলো দেখো আবার আমাদের হতাশ করলো। একটা কচুরি লাগে আমাদেরকে, কি এক মানে ভয়ের মধ্যে বানাইছে। মনে হয়েছে আমরা তো বিগ বড় মাছ হিট করতে পার, শেষ মুহূর্তে আইসা এটা কি বাজলো আমাদের বসিতে মাছ না কচুরি ফানা। এখন তো মনে হচ্ছে আমার বসিরা ধরে পানিতে ফালাই দিব না থাক থাক, মাছ তো খাইলাম না, খুব হতাশ। আসলে আমরা 1 ঘন্টা জার্নিতে শেষ মুহূর্তে ক্লান্ত হয়ে পড়ছি, আসলে কোনো মাছ পেলাম না। শেষ মুহূর্তে মাছটা পামু একটা কচুরি ভাজে এমন একটা আমাদের মুহূর্ত হয়েছে, সবাই লাভ দিয়ে এটা মনে করছে যে মাছ পাইছি। আমার সাথে আমার বড় মাছ, কিন্তু অবশেষে কোনো মাছ না নিয়ে খালি হাতে অবশেষে আমাদেরকে আমাদের সেই গন্তব্যে ফিরে যেতে হইতেছে। এটা খুবই হতাশাজনক, কারণ আমরা একটি চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জটা হেরে যাইতেছি অবশেষে। হারার কোনো বিশেষ ছিল না, বাট তবু মাছ পাইতেছি না। 1 ঘন্টা জার্নিতে 1 ঘন্টা তুরাগ নদীতে মনে করছি যে একটা শাকার ফিশও ধরবো, কারণ শাকার ফিশ বলে বসি ফেলারে বলে মাছ ধরে, কিন্তু শাকার ফিশও পাইলাম না। কারণ অনেক ভিডিও দেখছি যে এক খাপ জাল মারলে এই যে তুরাগ নদী বুড়িগঙ্গাতে নাকি পুরা জাল ভরে শাকার ফিশ, কিন্তু আমরা এখানে এতক্ষণ ধরে চেষ্টা করলাম, একটা শাকার ফিশও পেলাম না এবং একটা মাছও পেলাম না, হতাশাজনক ভাবে। আর অবশেষে হতাশাজনক ভাবে আমরা বসিটা ফোল্ড করে নিচ্ছি। আসলে আমরা
এতক্ষণ লং টাইম চেষ্টা করার পরও একটা মাছও ধরতে পারি নাই। আসলে এটা খুবই হতাশ ব্যর্থতা হচ্ছে আমরা মানে একটা মাছ আমরা ধরতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যর্থতা, কারণ আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে 1 ঘন্টায় আমরা এই তুরাগ নদীতে বসি ফেলাবো, বাট আমরা চ্যালেঞ্জে হেরে গেলাম অবশেষে। আমরা 1 ঘন্টায় একটা মাছও ধরতে পারলাম না তুরাগ নদী থেকে। আর এরকম কন্টেন্ট পেতে অবশ্যই দা মিস্টার মাহফুজকে সাবস্ক্রাইব